কল্পনা তুমি কোথায়? আচ্ছা ঠিক আছে। আবারও দ্বিতীয় অর্ধের খেলা শুরু। মধ্যমাঠ থেকে স্ট্যান্ডার্ড করবেন ইতিমধ্যে চমৎকার। আবার দ্বিতীয় অর্ধে শেষ। স্বাগত জানাচ্ছি আপনাদের ঐতিহ্যবাহী নরম চাঁদপুর ফুটবল মাঠ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, নারী ফুটবলের জমজমাট ফাইনাল খেলার উপভোগ করবার জন্য এই যাত্রা এবারও মাঠের পূর্ব প্রান্তে সিরাজগঞ্জ জেলা নারী ফুটবল একাদশ এবং মাঠের পশ্চিম প্রান্তে নারী ফুটবল একাদশের অবস্থান। মধ্যমাঠ থেকে আরেকবার দলের পক্ষে যোগান দিচ্ছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সিরাজগঞ্জ যথারীতি সিমলা। এই যাত্রা এবারও পুরোটা চেষ্টা করেছিলেন আমার সিমলা। রাজশাহী 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় যথারীতি হৈমন্তী। এদিকে সহকারী রেফারি আশরাফুল ইসলামের পতাকা উত্তোলন। প্রধান রেফারির বাঁশি অফসাইডের জালে জড়িয়ে গেলেন। সেই সুবাদে ফ্রি কিক সিরাজগঞ্জ নারী ফুটবলের অনুকূলে। গোলকিপার লিজা তিনি বল বসে নিচ্ছেন। অন্তরা কিক করবার জন্য সতীর্থের অবস্থান দেখে শুনে কিক করবেন। এদিকে কল্পনা কিন্তু মাঠে উপস্থিত। খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। দুর্বল শট। এ যাত্রায় বিপদ সীমানার মধ্যে সাহেলা ঢুকে পড়েছিলেন। বিপদ সীমানার মধ্যে সহকারী রেফারি আশরাফুল ইসলামের পতাকা উত্তোলন। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, যারা দূর দূরান্ত থেকে আজকের এই মিলন মেলায় পরিণত হয়েছেন ঐতিহ্যবাহী নতুন চাঁদপুর ফুটবল মাঠে নারী ফুটবলের এই জমজমাট আয়োজন মহান বিজয়ী দিবস উদযাপন উপলক্ষে সকলকে এই কমেন্ট বক্স থেকে এবং নতুন চাঁদপুর খেলার মাঠ কমিটির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। হৈমন্তী চমৎকার গোল হওয়ার সম্ভাবনা ছিল। চমৎকার একটি শট করেছিলেন গোলকিপার লিজা, ছিলেন প্রস্তুত। অত্যন্ত তৎপর সাথে তিনি সেভ করে দিলেন। নিশ্চিত একটি গোল কিন্তু সেভ করলেন। রাজশাহী নারী ফুটবলের অনুকূলে আমাদের জেনারেল মিডিয়া পার্টনার রয়েছেন, সরাসরি ফেসবুক লাইভে সম্প্রচার করছেন আজকের এই ফাইনাল খেলা। সকলকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট বক্স থেকে। আরেকবার থেকে আসমা দলের পক্ষে যোগান দিচ্ছেন। এদিকে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় উপরটার চেষ্টায় যথারীতি ঢাকা বাহিনী ক্লাবের এই খেলোয়াড় আসমা, ঢাকা বিকেএসপির এই খেলোয়াড় আসমা 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিপদ সীমানার মধ্যে প্রবেশ করেছিলেন। সেই কাজের কাজটি করতে পারেননি।